হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, চলে এলাম ডিমের কারি রেসিপি নিয়ে। এখানে কিন্তু ডিমগুলো আমি ভালোভাবে আগে সিদ্ধ করে নিয়েছি, এটা ছেলেও নিয়েছি। ছেলে নিয়ে এখানে দেখো আমি ডিমটা ভাজবো বলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে নুন হলুদ দিয়ে ডিমটাকে নিয়ে মাখিয়ে নিয়ে তার আমি ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু মশলাটাও করে রেখেছি। এখানে তোমাদের মশলাটা দেখালাম, আদা জিরে লঙ্কা সব কিছু করে নিয়েছি। আর এখানে দেখো আমি জিরে সোমবার দিয়ে কিন্তু এখানে মশলাটা ঢেলে দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু একটু নুন হলুদ, হ্যাঁ, সব কিছু দিয়ে আমি কিন্তু মশলাটাকে দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতেই পারছো কতটা কষানো হয়েছে। আর যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে তো সুস্বাদু হবেও না। আর দেখো ডিমটা, যে ভাজা ডিমটা ছিল, সেই ভাজা ডিমটা কিন্তু আমি সেই ডিমের কারির মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার জন্য অনেকক্ষণ ধরে আমি কিন্তু ওইটাকে আবারও কষিয়ে নিয়েছিলাম। একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু জলটা দিয়েছিলাম। তারপরে দেখো আমার ডিমের কারি রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। ফুটিয়ে নিয়ে কিন্তু জলটা পুরো টানিয়েই দিয়েছিলাম, কিছু জল ছিল না। দেখো আমার ডিমের কারি রেসিপি রেডি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, দয়া করে একটু। চলো।